পারিবারিক মিলনমেলা ও সম্পর্কের বন্ধনে মানিকগঞ্জের সাটুরিয়ায় নাহার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সভা ও বার্ষিক বনভোজন 2025। এই বনভোজনে উপস্থিতি সবাই দুপুরের খাবারের পরে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় বেশ কয়েকটি খেলা যা সবাইকে আনন্দ দেয়। পিকনিকে বাবা মার সাথে আমি খুব খুশি। আমি এখানে কবিতা আবৃত্তি করেছি, গান গেয়েছি, খেলাধুলো করেছি, অনেক মজা লেগেছে। এটা হচ্ছে পারিবারিক একটা অনুষ্ঠান, আমরা সবাই খেলাতে অংশগ্রহণ করেছি। বাবা মার সাথে যেহেতু আসছি সেক্ষেত্রে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আর আসলে ডেভেলপমেন্ট ফার্মেসি সবাই আসতে পেরে খুব ভালো মনোরম পরিবেশ ছিল, খুব ভালো লেগেছে। বাবা মার সাথে পিকনিক এসেছি, মজা লাগছে অনেক, আর খাওয়া দাওয়া করছি আর খেলাধুলা করছি, অনেক ভালো লাগছে। এটা হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসছিলাম, সব সদস্যরা আসছিল, আমার খুব ভালো লাগছে। আর সবাই একত্রিত হইতে পারছে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে, যাদের আসলে অনেকদিন ধরে দেখি না, তাদের সাথে ইন্ট্রোডিউস হইতে পারছি। সব কলিগদের ওয়াইফ আসছিল, আর অনেক সবকিছুই ফার্স্ট অফ অল প্রথম খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু খুব ওয়েল অর্গানাইজ ছিল। আর প্লেসটা অনেক সুন্দর। প্রধান অতিথি সংগঠনটির উপদেষ্টা এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান শিকদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান পাপ্পু। আমি আজকে থেকে সভাপতি করেছি, তিনি আজকে দেখিয়ে দিয়েছে সংগঠন কিভাবে করতে হয়, আমাকে দেখিয়ে দিয়েছে। প্রত্যেকটা জুনিয়র তার প্রতিভা নিয়ে সামনে এগিয়ে যাবে, এটাই তো আমরা চাই। প্রত্যেকটা তরুণ যুবক সামনের দিকে যাবে, এটাই তো চাই। আজকে আমি খুব আনন্দিত, আজকে যার হাতে আমি দাঁড়িয়ে থেকে সভাপতিত্ব নির্বাচন দিয়ে যাকে সভাপতি করেছি তিনি আজকে সফল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ABM জাহাঙ্গীর আলম, জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ নূর ইসলাম পাটোয়ারির উপস্থিতিতে অনুষ্ঠানের পরিচালনায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম পাঠান। যে টর্চ জ্বালায় সেও পথ দেখে, যাদের জন্য জ্বালায় তারাও পথ দেখে। টর্চলাইট কখনো বলে না যে আমি আলো ফেলছি একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য। তো আপনারা যারা আলো জ্বেলে যাচ্ছেন, আপনারা যারা সংগঠনকে ভালোবেসে আপনার তৃণমূল পর্যায়ে থেকে আপনি যে কাজটুকু করে যাচ্ছেন, আপনি একজন আলোদ্রষ্টা, আপনি একজন আলোর দিশারি। আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জায়গায় থেকে যে ভালোবাসার যে রূপ আমরা দান করে যাচ্ছি, এই রূপ দানের কারণে আমি আপনাদেরকে বলতে চাই, আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শুধু আশুলিয়ার জন্য সুশৃঙ্খল না, গোটা বাংলাদেশের জন্য একটা রোল মডেল। আশুলিয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মানে আমাদের পরিচয়। কি বলেন, এটা কি আমাদের পরিচয় নয়? এই পরিচয় লালন করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিতে চাই। আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না, আমরা কোয়ালিটির কাছে মাথা নত করি না। আমাদের জহির ইসলাম খান লিটন বলেছিলেন যে এই ওষুধ আমার মাকে দিতে পারবো না, যে ওষুধ আমার ভাইকে দিতে পারবো না, যে ওষুধ আমি খেতে পারবো না, সেই ওষুধ আমরা অন্য কোন সেবকের হাতে তুলে দেব না। মনে আছে সেই কথাটি? আমরা আরো প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, একজন ফার্মেসিম্যান আরেকজন ফার্মেসিম্যানের গীবত করব না। ইনশাআল্লাহ প্রত্যেকটা স্লোগান আমরা তিলে তিলে বাস্তবায়ন করেছি। আমরা একই সুতায় গাথা, আমরা যে স্লোগানটা দিয়ে থাকি, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে বিশ্বাসী, তার প্রমাণ কি আজকে করে না? তাহলে আমরা আজকের এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ধ করব, আমরা এই অনুষ্ঠানটাকে স্যাক্রিফাইস পয়েন্টে করব, আমরা সবাই সবার দিকে খেয়াল করব। আমরা যেহেতু এমন একটি পেশার সাথে জড়িত, চিকিৎসা সেবার সাথে জড়িত, আমরা সবসময় সেবামূলক কাজ করি, আমরা সেই সেবার মন মাইন্ড নিয়ে কিন্তু আমরা সবসময় পথ চলি। এছাড়াও সংগঠনটির সদস্যবৃন্দ সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য 2017 সালে 21 জন সদস্য নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। বর্তমানে সদস্য সংখ্যা 3500 জন। AM সবুজ, ভোরের খবর, নিউজ ডেস্ক।